ভাই আমার মনের কথা আজকে আপনাদেরকে খুলে বলি একটু। তো একদিন আমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিলাম। তো বাড়ি থেকে যখন রওনা দেব তখন শুনি যে আমার ভাই ডাকলো আমাকে। তো ছোটো ভাই ছিল উনি। তো আমি জবাবটা নিলাম, নিয়ে বললাম কিরে কী জন্য ডাকো? কয় কি ভাই, তুই যদি পরীক্ষা পাশ হস তাহলে তো আমাদেরকে মিষ্টি খাওয়ানো লাগবে, আমার বন্ধু বান্ধব আছে, আমাদেরকে তাহলে মিষ্টি খাওয়ানো লাগবে। তখন আমি এসে বললাম আচ্ছা ঠিক আছে, তা ওইটা নিয়ে, ওইটা তো পরীক্ষা পরে রেজাল্ট পরে দেখা যাবে। তো এর ভিতরে আমার ছোটো বোন একজন আছে, উনি তো বলে যদি পরীক্ষা দিতে ফেল যাস তাহলে তো তোর কপালে শনি আছে। তাহলে তো আমি করলাম ওইটা তো কথা ঠিক, তো আমি তো রিক্সার ড্রাইভার হতে হবে না। এটা ভাবনা চিন্তার ফলে তো এর থেকে চিন্তা করি যে একটা জটিল কাজে ঢুকতে হবে যেটা থেকে কোটি কোটি টাকা দৈনিক ইনকাম করা যায়। তো আমাকে এক বন্ধু আমাকে সহযোগিতা করলো, তুই এসব রিক্সে না দিয়ে পরীক্ষা না দিয়ে টেক কাজে যাইতে পারিস, যে পরীক্ষার যে খরচগুলো তুই অন্যগুলো ভিতরে কাজে লাগা। তো যেদিন রেজাল্ট দেবে ওই দিন তুই তো মাকে নিয়ে এই সহযোগিতা করতে পারিস। তো মায়ের রেজাল্টের জন্য খুশি হবে যে তুই এতগুলো টাকা দৈনিক ইনকাম করস, তো মা ওইটার সময় ভাবে যাবে। তো আমি প্ল্যান করলাম, তো আমার বন্ধু মিলে দুজনে প্ল্যান করলাম। তখন আমার বন্ধুর থেকেও আমি হেল্প নিলাম, কিন্তু আমার বন্ধু পরীক্ষা দিতে গেছে, আমি যাইনি। এই টাকাগুলো দৈনিক আমি চিটাং থেকে যখন ঢাকা যাই, এই ঢাকা যাওয়ার থেকে খরচ লাগে দৈনিক 1 থেকে 1,500 টাকা। তো 14টা পরীক্ষা এনি টাইম চলতেছে 14টা পরীক্ষা চলা উপস্থিতি আমি প্রথম দিন গেলাম না। আমার প্রথম দিন 2,000 টাকা নিয়ে আমি আমার বন্ধু বান্ধবের সাথে চলে গেলাম। তারপরে দেখলাম যে এই যে আমার মোবাইলে এমন এক ইনকাম যে দিনে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আমি তো অবাক আমার বন্ধুগুলো থেকে দেখা। তো আমি একদিন পরীক্ষা হয়ে গেল, আমি গেলাম না, আমি টাকা নিয়ে ব্যস্ত ছিলাম। এই 2 দিন এরপরও গেলাম না। এমন করতে করতে যখন 1 সপ্তাহ চলে গেল, তখন প্রত্যেকদিন বাড়িতে গেলে আমার মনে জিজ্ঞেস করতো কিরে কি পরীক্ষা দিয়েছিস, ভালো হয়েছে তো? হ্যাঁ মা, ইয়েস অস্থি ভালো হয়েছে। তো এটা ভাবনার বাইরে, রেজাল্ট তো আসবে কোটি টাকার রেজাল্ট, এটা আপনার ভাগ্যও চিন্তা করতে পারবেন না। তো আমি চিন্তা করলাম যে এইসব কথাই বলি, যদি সফলতা না পাই আমি যেগুলোতে গেছি তাহলে তো ধরা। তো আবার মাকে বলছি মা তুমি চিন্তা করো না, আমি পরীক্ষাতে ফেলে থামবো ইনশাল্লাহ। তো এইটার ভিতরে আবার আপু বললো যে তো আচ্ছা ঠিক আছে, কালকে কী পরীক্ষা দিবি? আমি তো পরীক্ষা দিতে কোনো মন নাই, আমি এখন কী বলতে পারি? আমি এখন বললাম যে আব্বু কালকে তো গণিত পরীক্ষা। তো আমার আব্বু হঠাৎ উল্টা বললো যে কেন তো বন্ধু না বললো গণিত পরীক্ষা শেষ? না না আব্বু এটা আমার ভুলে গেছে, কালকে পরীক্ষা উনি দেয় না মনে হয়, এই জন্য উল্টা পাল্টা বলেছে। যে আমার কথা হলো কি জানেন, আমি কালকে পরীক্ষা দিই বিজ্ঞান। আচ্ছা ঠিক, ভালো ভালো পরীক্ষা দিই। এমন করে যাক কয়েকদিন গেল, পরীক্ষা শেষ। আমার বন্ধু বান্ধবের লগে আমাদের দেখা নাই। আমি তো পরীক্ষার 2-4 ঘন্টার ভিতরে আমি নদীতে চলে যেতাম, পরীক্ষার নাম দিয়ে আসতাম। বিকালবেলা একটু দূরে রানিং হতো, তো এই মামুরা ভাবতো যে আমি পরীক্ষা দিই, আমি তো পরীক্ষা দিই না। এখন কী করতে পারি? এর ভিতর আমার রেজাল্ট চলে আসলো, এই 2 দিন পর রেজাল্ট। তো আমার এখন ভাবভাব খারাপ, কিন্তু আমি কোটি টাকার মালিক, আমি টাকা দেখাবো নাকি রেজাল্ট দেখাবো আমি কিছু ভাবতে পারতেছি না। এখন কী করবো? তখনও বুদ্ধি আসলো আমি তো এখান থেকে চলে যেতে হবে। তারপর আমাদের চাকরি খুঁজলাম, রেজাল্টের দিন আমি বাড়িতে আর কন্ট্রোল দিন আমি জানি না। কারণ কি জানেন, আমার যে চাকরিটা করছি আমার লাখ লাখ টাকার চাকরি, ওই হলো আমি পরীক্ষা না দিয়ে পাইলটের চাকরি করতে গেছিলাম, বুঝছেন? ওই জন্য আজ বিমান আমাকে উড়িয়ে দিয়েছি, আমি শেষ পর্যায়ে 2 গুণে আসায় বিমান চলান শিখতে গিয়ে আমার টাকাগুলো শেষ, আমার পরীক্ষা শেষ পর্যায়ে আবার কি আমার জন্য সুখবর যে আমার বন্ধু বান্ধব সবাই থেকে। তা আমি তাতেই খুশি হলাম যে আমি পরীক্ষা না দিয়ে পাইলট চালানি শিখে গেছি। সেটা হলো কি 2 গুণে আসা বিমান উড়ান, ওইটা খেলছি।